আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য কচুর পাতা ভর্তা। এই কচুর পাতা ভর্তাটা আমি নিজের রেসিপিতে অর্থাৎ নিজের মতো করে তৈরি করে নিয়েছি। খেতে অসাধারণ হয়েছে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। এই চিংড়ি মাছগুলো ছোটো সাইজের, এজন্য আমি এখানে বেটে নিচ্ছি। আপনারা এখানে যদি বড় সাইজের চিংড়ি মাছ নেন তাহলে কিন্তু বাটার প্রয়োজন হবে না। চিংড়ি মাছগুলো পরিষ্কার অর্থাৎ যে বেছে নেওয়ার ঝামেলার জন্য এখানে আমি সরাসরি বেটে ব্যবহার করছি। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গিয়েছে, একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে। যারা চিংড়ি মাছটা খেতে পছন্দ করে না বা যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা এই চিংড়ি মাছটা স্কিপ করে যেতে পারেন। আর বাদ বাকি পদ্ধতিটা আপনারা ফলো করে কচুর পাতাটা এভাবে ভর্তা করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। চিংড়ি মাছটা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ বেটে নিয়েছি। এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখানে 1 চা চামচ জিরার গুঁড়া আমি বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচ বেটে নিয়েছি। এখানে গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এখন এর সাথে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ। আর এর সাথে দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেল। আপনাদের ঘরে সরিষার তেল থাকলে দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ মাখানোর পরে এখানে আমি কচুর পাতাটা দিয়ে দেব। তেলটা একটু কম মনে হয়েছে এজন্য আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন কচুর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন একটির পরে একটি কচুর পাতা দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আবারও কিছুটা কচুর পাতা দিয়ে নিচ্ছি 2-3 টিপোর মতো, দিয়ে আবারও এর উপরে মশলা দিয়ে নেব। যারা চিংড়ি মাছটা বেটে নেবেন না তারা এভাবে মশলার ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে এই কাজটি একইভাবে করে নেবেন। সবগুলো মশলা বা পাতার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এটি এভাবে করে মুড়িয়ে এটি প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টি বাসিয়ে দিয়ে নেব। তাহলেই ঝটপট আর খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যাবে। প্রেসার কুকারে দিয়ে বাসি দিয়ে নেব 2 থেকে 3টি। তবে পুড়ে যাওয়ার যদি ভয় থাকে বা পুড়ে যাতে না যায় এজন্য এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি আর পানিটা আমি হাত ধুয়ে দিয়ে দিচ্ছি। হাতে মশলা লেগে আছে, মশলাগুলো ধুয়ে দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা তেল দিতে পারেন। 2 থেকে 3টি বাসি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে মাখার মতো। এই পর্যায়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা এই পর্যায়ে খেতে পারেন, তবে আমি বলবো এই পর্যায়ে খেতে আপনারা খুব ভালোভাবে স্বাদ পাবেন না। এজন্য এইভাবে ভর্তা করে নিয়ে তারপরে আপনারা এটি ভেজে নেবেন। এভাবে করে এই পর্যায়ে খেতে গেলে কি হবে সেটা হলো পাতাটি ঠিকই সিদ্ধ হয়ে যাবে কিন্তু মশলাগুলো একটু গন্ধ গন্ধ লাগবে। এজন্য এই মশলার গন্ধটা দূর করার জন্য আপনাদেরকে এটি ভেজে নিতে হবে। আর ভেজে নিলে আপনারা পারফেক্ট স্বাদটি পেয়ে যাবেন। এর জন্য আমি প্যানে শুধুমাত্র তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটি ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এর ভেতরে একটু পানি পানি ভাব আছে সেটিও চলে যাবে। আর গালে চুলকানো কোনো ভয় থাকবে না। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটি আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স, এভাবে একবার ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।